ঢ্যাঁড়স আলুর পোস্ত বানাচ্ছি। আর তার জন্য কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছি সামান্য একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। আর ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তখন কিন্তু কেটে রাখা আলুগুলোকে আগে আমি দিয়েছি, দিয়ে বেশ খানিকক্ষণ বেশ একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। মোটামুটি ভাজাটা যখন হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি ঢ্যাঁড়সটা দিয়েছি আর সামান্য হলুদ আর নুন দিয়ে আবার নাড়াচাড়া করছি। আর এটাতে কিন্তু আমি একটু জল দেবো না, আমি এটা চাপা দিয়ে দিয়ে রান্না করব। আর এদিকে পোস্তটা বেটে নিই, খুব সহজেই হয়ে যায় চটজলদি ঢ্যাঁড়স আলু পোস্ত। আমি জানি তোমরা সকলেই জানো, তবুও আমি এটা বানাচ্ছি যখন, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে পোস্ত বাটছি, কাঁচা লঙ্কা একটা দেবো, মানে দিয়েছি। আর এই কাঁচা লঙ্কা এই দিয়ে, যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে পোস্ত বাটছি, ওই জন্য একটু অন্যরকম লাগছে। তাহলে চলো পোস্তটা বেটে নিয়ে বাকি রান্নাটা করি। পোস্তটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এটা আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে রান্না করছি, আর দেখে বুঝতেই পারছো তেল কিন্তু আমি খুব কম মাত্রাতেই দিয়েছি। আর আমি সবসময় একদম লো ফ্লেমেতে চাপা দিয়ে দিয়ে রান্না করতে বেশি ভালোবাসি, তাতে কিন্তু খাবারের স্বাদও ভালো হয়। আর যদি তেল কম দিয়ে রান্না করতে চাই তাহলেও কিন্তু সেটা ম্যানেজ হয়ে যায়। তাহলে চলো একটু পোস্ত দিয়ে দিই। এই যে পোস্তটা দিয়ে দিচ্ছি, আর বলেছিলাম জল দেবো না, যেন ভেবো না এটা জল দিলাম প্রচুর। এটা কিন্তু শিলের যে ধোয়া যে মশলা জলটা, সেটাই দিলাম। ব্যাস, এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে আর একটু রান্না হতে দেব, আর দিয়ে আবার একটু চাপা দেব। আর এটাকে আমি শুকনো শুকনো করে করব। দেখো আমার ঢ্যাঁড়স পোস্ত কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে, আর আলু হয়ে সব সুন্দরভাবে মিশেও গেছে। আর ঠিক এই সময়তে আমি একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস, খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তবে যখন আমি খাবো তখন আর গরম থাকবে না। এখন রান্না করছি 7:30 বাজে, আর যখন দুপুরের খাবার খাবো তখন কিন্তু বেলা 2টো বেজে যাবে। আমার মতো কিন্তু অনেকেরই এইরকমই হয়, যে বাড়ির ছেলেরা কাজে বেরোবে বলে সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্না করে নিতে হয়, আর খেতে খেতে বেলা হয়ে যায়। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি।